আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের FRB ২৫ এ নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস ছিল। তো আমরা এই অধ্যায়ের উপরে টোটাল তো ২ টা পার্ট, রৈখিক পার্ট এবং কৌণিক পার্ট। তো রৈখিক পার্টের যেই অংশটুকু সেগুলা পড়া শুরু করছি। তো আমাদের ১ম এ যে টার্গেটটা ছিল যে আমরা হলো শুরুতে যতগুলো কেস সম্ভব, যতগুলো টাইপ আছে সেই টাইপগুলোর কনসেপ্টগুলো আগে আমরা দেখে ফেলবো এবং সেই সাথে ওই কনসেপ্ট রিলেটেড যে সমস্ত MCQ গুলো আসে সেগুলো একটু জানাবো। MCQ আমরা প্র্যাকটিস করব, কিন্তু আগে আমরা MCQ কি আসে, কোন কনসেপ্টগুলো জানা থাকলে আমরা MCQ পারবো, কোন কনসেপ্টগুলো জানা থাকলে আমরা CQ পারবো, সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা ছিল আজকের মেইন টার্গেট। সো আমরা একটু দেখে ফেলি, চলো আজকে কি আমরা কভার করছি। সো প্রথমে আমরা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিসটা দেখছি যে আমাদের আসলে রৈখিক পার্ট, কৌণিক পার্ট দুইটা মিলেই প্রশ্ন আসে। সিকিউ প্রবলেম যেগুলাতে দুইটা করে আসে বেশিরভাগই হচ্ছে একটা রৈখিক পার্ট থেকে আসে, একটা কৌণিক পার্ট থেকে আসে। গত বছর প্রত্যেকটা বোর্ডেই কিন্তু একবার করেই প্রশ্ন আসছে। MCQ অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। টোটাল দেখো MCQ কিন্তু পাঁচটা ফার্স্ট পেপারে একটা অধ্যায় থেকে 5টা MCQ মানে কিন্তু হিউজ। সো মূলত MCQ এর নাম্বার কনফার্ম করা প্লাস একটা সিকিউ এটুকু মেনটেন করার জন্য কিন্তু এই অধ্যায়টা মাস্ট। সো আমরা সবার আগে নিউটনের গতির প্রথম সূত্র নিয়ে আলোচনা করলাম। এরপরে হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা। তারপরে দ্বিতীয় সূত্র থেকে আসলে কি টাইপের কেস সম্ভব, প্রত্যেকটা যে ছোট্ট লেখাগুলো দেখছো প্রত্যেকটা ছোট্ট লেখাগুলো থেকে কিন্তু আমাদের MCQ প্রবলেম আসে। এরপরে আমরা হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্র, যেই লেখাগুলো আছে প্রত্যেকটা লেখা কিন্তু ক খ এগুলোর জন্য গুরুত্বপূর্ণ এবং MCQ গুলা থেকেও প্রশ্ন আসে। এরপরে আমরা আমরা বিভিন্ন টাইপের বল দেখছি যে কোন বল কোন দিক বরাবর কাজ করে। সো মোটামুটি একটা ফুল ওভারভিউ হয়েছে যে আমরা হলো কোন টাইপের বল কোন দিক বরাবর কাজ করে এটা নিয়ে একটা বেসিক আলোচনা। সো আমাদের দেখা যায় মূলত কিন্তু এই অধ্যায়ের রৈখিক পার্টের যে অংশগুলো আছে আমরা যদি আসলে সমীকরণটা সঠিকভাবে লিখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই অধ্যায়ের যত প্রবলেম আছে 95% প্রবলেম কাভার হয়ে যায়। আমরা বেশিরভাগ স্ট্রাগল করি সমীকরণটা সঠিকভাবে লিখতে পারি না। সো এই কারণে কোন বল কোন দিকে কাজ করে এই দিকটা আগে বোঝা গুরুত্বপূর্ণ। সেই জিনিসগুলো নিয়ে আগে আমরা আলোচনা করছি এবং তারপরে আমরা সমীকরণ কিভাবে লিখব, যত টাইপের কেস থাকা সম্ভব সব টাইপের কেসগুলো নিয়ে আমরা দেখো আলোচনা করছি। লিফটের ক্ষেত্রে স্থির থাকলে, সমবেগে গতিশীল থাকলে, ত্বরণে উপরে গেলে, ত্বরণে নিচে নামলে, যদি আমরা যুক্ত বস্তুর ক্ষেত্রে দেখি, তারপরে আমরা যদি লিফটে উপরে ওঠা বা দড়ি উপরে ওঠা বা নিচে নামার ক্ষেত্রে কেসগুলো কি হতে পারে, যে কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে টান বলের সাহায্যে গতি সৃষ্টি করতে চাই তাহলে টান বল কেমন হয়, এই সমস্ত সমীকরণ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। সো নেক্সট ক্লাসটা হবে আগামী বুধবারের দিন বেলা 2টার দিকে। সো আমরা সেই দিন আমাদের যে টপিকগুলো বাকি আছে যেমন ফ্রিকশন বাকি আছে, তারপরে আমাদের কপিকল বাকি আছে, এরপরে হচ্ছে ভরবেগের নিত্যতা এবং স্থিতিস্থাপক সংঘর্ষ, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে আজকের কনসেপ্ট আর পরের দিনের কনসেপ্টগুলো মিলে যে টাইপের সিকিউ MCQ থাকে সেইগুলোও দেখব। টোটাল আমাদের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের উপরে 5টা ক্লাস হবে। আমরা 5টা ক্লাসের মধ্যে কিন্তু পুরোটা অধ্যায় যা কিছু বোর্ডের জন্য দরকার সেগুলো কভার করে ফেলবো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার ইনশাল্লাহ FRB 25 বুধবারের দিন বেলা 2টায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।